এখনই আমাদের মাঝে এই বক্তব্য রাখতেছেন অ্যাডভোকেট হোসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এখানে যে মানববন্ধনের জন্য হাজির হয়েছি, বিশ্ব মুসলিম আপনারা জানেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের একটি পত্রিকা ছিল, সেই পত্রিকার ভিতরে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র ব্যঙ্গ করা হয়েছে এবং তার সাথে একাত্মতা ঘোষণা করেছে ফ্রান্সের ওই নাস্তিক প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। শুধু তাই নয়, আপনারা জেনে আরো আশ্চর্য হবেন, ফ্রান্সের 68টি মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান জীবিত থাকতে আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না ইনশাআল্লাহ। এই মুসলমানের শরীরে রক্ত থাকতে আপনাকে দেখিয়ে দেওয়া হবে মুসলমান জাতি কি জিনিস। আপনি অর্থনৈতিকভাবে ধন্যশালী হতে পারেন, আপনার অর্থনীতি বেশি রাখতে পারে, কিন্তু আমাদের ইমানি শক্তি, আমাদের জিহাদি শক্তি আপনাকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনাকে আরো শেয়ার করে দিতে চাই, আপনি জানেন 1947 সালের 10 ডিসেম্বরের কথা, যেদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয় 24 অক্টোবরকে, এবং ওই 10 ডিসেম্বর একটি সনদ গৃহীত হয়েছিল জাতিসংঘে। এই সনদের ভিতরে বলা হয়েছিল, যদি এক মুসলিম অপর মুসলমানের পরে নয়, যদি কোনো ধর্মের প্রতি যদি কোনো সহানুভূতি দেখানো না হয়, সেটা হবে মানবাধিকার লঙ্ঘিত অপরাধ। আপনি তাই করেছেন, আন্তর্জাতিক আদালতে আপনার বিচার হওয়া উচিত। তাই নয়, আপনি আন্তর্জাতিক সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন। বিশ্ববাসীর কাছে, বিশ্ব নেতাদের কাছে আমি এটা বলতে চাই, আপনারা এই বিষয়টি বিবেচনা করুন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ইমানুয়েল ম্যাক্রোকে একটি সংকেত দিতে চাই, সেটি হলো আপনি এইভাবে দেশ চালাতে পারবেন না, পৃথিবী এইভাবে চলতে পারে না, আপনি সাবধান হয়ে যান। আমরা মাত্র আপনার পণ্য বর্জন করেছি, এবার আমরা জিহাদের ডাক দিব ইনশাআল্লাহ। আপনি সাবধান হয়ে যান। সকল মুসলমানকে এক হওয়ার আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনই আমাদের কাছ থেকে এই সংক্ষিপ্ত